হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি বর্ষাকালে সবার প্রিয় আর মোস্ট কমন একটা রেসিপি নিয়ে, খিচুড়ি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মশলা খিচুড়ি। তবে একটা ব্যাপার কি বলো তো, খিচুড়ি যতই কমন হয়ে যাক, প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই খিচুড়ি নিজের নিজের মতন করে তৈরি হয়। হয়তো ইনগ্রেডিয়েন্টসটা সেম থাকে, চাল ডালের ইয়েটা, কিন্তু খিচুড়িটা কিন্তু সবার বাড়িতে নিজের নিজের মতন করেই তৈরি হয়। তো চলো আজকে আমি কিভাবে খিচুড়ি তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ফার্স্টেই দেখো, আমি একটা বড় ডেকচিতে 1 কাপের মতন চাল নিয়ে নিয়েছি, আর 1 কাপ আমি 3 রকমের ডাল মিশিয়ে 1 কাপের মতন ডাল নিয়ে এখানে আমি চালে ডালে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, হলুদ, নুন, সব রকমের মশলা দিয়ে। তো এখানে 3 রকম ডাল বলতে ছিল মুসুর ডাল, ছোলার ডাল আর মুগ ডাল। তো এইভাবে ভালো করে চাল ডালটা ধুয়ে নিয়ে পরে আমি এখানে দেখো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে চাল ডালটা আমি এখানে সেদ্ধ হতে দিয়ে দেবো। হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর এই যে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, তারপরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা স্লাইস করে একটু স্লিট করে কেটে দিয়েছি। এখানে কিছু আমি গুঁড়ো পাউডার দিয়েছি, যেরকম হচ্ছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এখানে যেহেতু আমার খিচুড়িতে বাদাম খেতে খুব ভালো লাগে, সেই জন্য এই বাদামগুলোকে আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো ওই চালের ডালের সাথে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর সবজি, এবারে দেখো এখানে আমি কিছু সবজি ব্যবহার করেছি খিচুড়ির মধ্যে। সেগুলো হচ্ছে তোমার ফুলকপি, আলু আর মটরশুঁটি। তো দেখো পাশে আমার কিন্তু চাল ডালটা সেদ্ধ হচ্ছে, আর ততক্ষণে কিন্তু আমি এখানে সরষের তেল গরম করে সবজিগুলো একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তো সবজিগুলো একটু ভালো করে লাল লাল করেই ভাজবো, মানে যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে আলুতে বা ফুলকপিতে। আর পাশে দেখো কিন্তু খিচুড়ি আমার ফুটছে। তো বন্ধুরা বিশ্বাস করো, আজকে আমি মশলা খিচুড়ি বানাচ্ছি, কিন্তু যদি তোমরা এই মশলা খিচুড়িটা না বানাতে চাও, এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি খিচুড়িটা বানাচ্ছি, মানে এই যে সেদ্ধ হচ্ছে এখানে, তোমরা যদি এইমাত্র অবস্থায় চাল ডালটা ভালো করে ফুটে আসলে তোমরা যদি নামিয়ে নাও আর একটু ধনেপাতা কুচি দিয়ে, এই জিনিসটাও কিন্তু তোমরা অম্লান বদনে খেতে পারবে, বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে, কোনো অসুস্থ রোগীদেরকেও কিন্তু এই খিচুড়িটা খাওয়াতে পারবে মশলা দেওয়ার আগে। তো এখানে দেখো চাল ডালটা আমার প্রায় সেদ্ধ হয়েই এসছে, প্রায় 90%-এর মতন, টিপলেই প্রায় গলে গলে আসছে। তখনই কিন্তু আমি আরেকটু জল দিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলুটা কিন্তু দিয়ে আমি আরেকবার ফুটতে দিয়ে দেবো। আর ততক্ষণে আমি এখানে মশলাটা তৈরি করে নেব। তো এখানে দেখো আবারও সর্ষের তেল আমি গরম করে তাতে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এরপরে আমি মশলার জন্য এখানে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে মানে হালকা হালকা ভাজা হয়ে আসলে তখন কিন্তু আমি একটু অল্প পরিমাণে টমেটো দেবো, কারণ আমি একটা গোটা টমেটো স্লাইস আমি খিচুড়ি চাল ডাল যেখানে সিদ্ধ হচ্ছিলো ওখানে দিয়েছিলাম। তো এখানে একটা বড় সাইজের হাফ টমেটো এখানে দিয়েছি কুচি করে, আর একটু দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, আর একদম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। ঠিক আছে, যে যেরকম রান্নাতে নুন খেতে ভালোবাসো, কারণ মনে রাখতে হবে চাল ডালটা যে ফুটটাতে দিয়েছি ওখানে কিন্তু 1 চামচের মতন আমার নুন দেওয়াই আছে। আর কালারটা যাতে একটু ভালো হয় খিচুড়ি, সেজন্য আরেকটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। তারপরে কিন্তু এই মশলাটা আমি ভালো করে কষাবো, একদম এমনভাবে কষাবো যাতে কাঁচা গন্ধটা তো চলেই যায়, আর সাইড থেকে যখন তেলটা বেরিয়ে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তাহলেই বোঝা যাবে। ঠিক আছে, এরপরে কিন্তু আমার দেখো খিচুড়ি কিন্তু পুরোপুরি রেডি। এরপরে আমি কিন্তু এখানে এই কষানো মশলাটা দিয়ে দেবো, আর একটু পরিমাণে জল দেবো, কারণ আমি এখানে খিচুড়িটা খুব বেশি লিকুইডও নেব না, আবার একদম মাখা মাখা ওই কাদা কাদা টাইপের নেব না। তো আমার এরকমই কনসিস্টেন্সির খিচুড়ি খেতে ভালো লাগে, সেজন্য দেখে নাও। তো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে 10 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি, ব্যাস তাহলেই আমার রেডি হয়ে গেছে মশলা খিচুড়ি। তো আর এখানে দেখো আমার খিচুড়ির থালিও তৈরি হয়ে গেছে। আমি নিরামিষই খেয়েছিলাম, বেগুন ভাজা, পাঁপড় আর টমেটো চাটনি দিয়ে, তার সাথে ছিল গরম গরম মশলা খিচুড়ি। তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে।